বিশ্বকাপ মানেই বাংলাদেশে উৎসব, উন্মাদনা আর আবেগের বিস্ফোরণ। রাত জেগে চায়ের দোকানে খেলা দেখা থেকে শুরু করে ছাদ জুড়ে পতাকা টানানো সবকিছুই যেন বাঙালির সংস্কৃতির অংশ। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, জার্মানি নাকি পর্তুগাল, বিশ্বকাপ এলেই এই প্রশ্নগুলো যেন ঘর থেকে অফিস, চায়ের দোকান থেকে পাড়া মহল্লা পর্যন্ত তুমুল বিতর্কের জন্ম দেয়। কে বড় সমর্থক, কার পতাকা বড়, এসব নিয়ে চলে উৎসবের প্রতিযোগিতা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে সেই আনন্দের জায়গায় এবার জায়গা করে নিয়েছে উদ্বেগ। তবে একবার কল্পনা করে দেখুন তো, বিশ্বকাপের রাতে টিভির সামনে বসে আছেন আপনি, হাতে রিমোট, ঘরে উত্তেজনা, কিন্তু কোনো চ্যানেলেই নেই ম্যাচের সম্প্রচার। ব্রাজিল আর্জেন্টিনার লড়াই দেখতে হয়তো ভরসা শুধু ইন্টারনেট আর অনিশ্চয়তা। এবারে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে ঠিক এমনই এক অস্বস্তিকর বাস্তবতা। অতিরিক্ত সম্প্রচার খরচ আর দেরিতে নেওয়ার সিদ্ধান্তে বিপাকে দেশের টিভি চ্যানেলগুলো। ফলে ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, বিশ্বকাপ কি সত্যিই দেখা যাবে? কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলই বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করতে পারেননি। ফলে শঙ্কা তৈরি হয়েছে, দেশের কোটি কোটি দর্শক হয়তো এবার টিভিতে সরাসরি বিশ্বকাপ দেখতে পাবে না। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। তখন বিটিভি টেরিস্ট্রিয়াল রাইটস কিনেছিল, টি স্পোর্টস এবং জিটিভি পেয়েছিল স্যাটেলাইট সম্প্রচার অধিকার, আর ডিজিটাল স্ট্রিমিংয়ের দায়িত্বে ছিল ট্রফি। দেশের দর্শক ৬৪টি ম্যাচেই সরাসরি উপভোগ করেছিলেন। জানা যায়, সেই সত্ত্ব কিনতে বিটিভির খরচ হয়েছিল প্রায় ৯৮ কোটি টাকা। তবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বিটিভির সম্প্রচার অধিকার পেয়েছিল প্রায় বিনামূল্যে। শুধু বিজ্ঞাপন থেকেই তখন আয় করেছিল প্রায় ১.৫ কোটি টাকা। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। পুরো সংকটের কেন্দ্রে উঠে এসেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। ফিফার কাছ থেকে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মিডিয়া স্বত্ব কিনে নিয়ে তারা এখন বাংলাদেশি চ্যানেলগুলোর কাছে সাব লাইসেন্স বিক্রির প্রস্তাব দিচ্ছে। বিটিভির কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী মূল মূল্য ধরা হয়েছে ১৫১ কোটি টাকা। ভ্যাট এবং অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ২০০ কোটি টাকা। অথচ বিটিভির একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী তাদের বার্ষিক বাজেটই মাত্র ৩ কোটি টাকা। সেই তুলনায় ২০০ কোটি টাকার সম্প্রচার সত্ত্বেও অনেকের কাছেই অবাস্তব মনে হচ্ছে। যদিও টি স্পোর্টস এবং আরও কয়েকটি বেসরকারি চ্যানেল আগ্রহ দেখিয়েছিল, তবে দাবে কোনো ছাড় দেননি স্প্রিংবক। মূলত এবারের বিশ্বকাপের পরিধি বড় হওয়ায় খরচও বেড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নেবে ৪৮টি দল এবং ম্যাচ হবে মোট ১০৪টি, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তবে বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সময়ের পার্থক্য। আমেরিকায় বিকালে শুরু হওয়া ম্যাচ বাংলাদেশে সম্প্রচার হবে গভীর রাতে। অধিকাংশ ম্যাচই রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে অনুষ্ঠিত হবে। ফলে বিজ্ঞাপনদাতারা কতটা আগ্রহ দেখাবে সেই প্রশ্ন বড় হয়ে উঠেছে। তবে শুধু বাংলাদেশ নয়, একই সমস্যা রয়েছে ভারত, চীন, পাকিস্তান এবং মিয়ানমারও। ভারতে জিও স্টারের সঙ্গে ফিফার দর কষাকষি এখনও চূড়ান্ত হয়নি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিও এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। অর্থাৎ বিশ্বের প্রায় ৪০% জনগোষ্ঠী এখনও নিশ্চিত নয় তারা কিভাবে বিশ্বকাপ দেখবে। জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ফিফা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়নি বাংলাদেশ সরকার বা বিটিভি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, তখন অংশ নিলে হয়তো অনেক কম খরচে সম্প্রচার সত্ত্ব পাওয়া যেত। অর্থাৎ সময় মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণেই এখন জটিলতা আরও বেড়েছে। যদি শেষ পর্যন্ত কোনো সমাধান না আসে, তাহলে হয়তো ফিফা প্লাসে অনলাইনে খেলা দেখা যাবে। তবে দেশের গ্রাম অঞ্চল বা সীমিত ইন্টারনেট সুবিধার মানুষের জন্য সেটি খুব সহজ হবে না। সব মিলিয়ে ৪ বছর পর যে বিশ্বকাপ বাংলাদেশকে আনন্দে ভাসিয়ে দেয়, সেই উৎসব এবার অনিশ্চয়তার মুখে। বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই, কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখনও অপেক্ষা করছেন এক নিশ্চয়তার জন্য।
টিভির পর্দায় তারা আদৌ কি দেখতে পারবেন ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ?